সালামের মাধ্যমে সেখানে বলা হয়েছে ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমরা এখানে বেশিরভাগ লোক কিন্তু অন্ধ। আল্লাহ বলেছেন আমরা অন্ধ, যদি আমরা এই কাজগুলি করি তাহলে আমরা অন্ধ হব না। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে বিমুখ হবে। এখানে আল্লাহ তাআলার জিকির মানে কি? পবিত্র আল কোরআনুল কারীম এবং হাদিস। কথাটা বোঝার চেষ্টা করব। এখানে জিকির মানে বোঝানো হয়েছে আল কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে নিষ্কৃত যে হাদিস বাণী রয়েছে সেটা। এবং তার জন্য দুনিয়া হবে সংকীর্ণ, আর কিয়ামতের কঠিন মুসিবতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অন্ধ বানিয়ে উঠাবো। কাকে অন্ধ বানাবেন? একটু বলি না, কাকে অন্ধ বানাবেন? যারা কোরআন হাদিস থেকে দূরে রয়েছে তাদেরকে আল্লাহ অন্ধ বানাবেন। ওই ব্যক্তি বলবেন যাকে অন্ধ বানানো হবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি তো দুনিয়ায় অন্ধ ছিলাম না, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমাকে কেন অন্ধ বানানো হলো? আমাকে কেন অন্ধ করে উঠানো হলো? আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। হ্যাঁ, এভাবেই আমার আয়াতগুলো যখন তোমার মাঝে এসেছিল, আয়াত মানে এই কোরআনুল কারীম, এই হাদিস শরীফ আমাদের মাঝে এসেছে না আসে নাই? এসেছে। এই জন্য বলবো এই আয়াতগুলি যখন তোমার মাঝে এসেছিল তখন তুমি তা ভুলে গিয়েছিলে। ক্বালা কাযালিকাল ইয়াওমা তুনসা। ঠিক এমনি ভাবে আজকেও আমি তোমাকে ভুলে গিয়েছি। এটা কি আমাদের জন্য খুব আনন্দের না দুঃখের? দুঃখের বিষয় নিয়ে আমরা কি কবরে যাব না? না, সুখ নিয়ে যাওয়ার চেষ্টা করি। তাহলে কোরআনের সুশীতল ছায়ায় আমাদেরকে অবশ্যই আসতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে। আর সকল প্রকার বাতিল ফিরকা থেকে আমাদেরকে দূরে